বন্ধুরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে ভিডিও করছি, এমন একটা বিষয় নিয়ে আপনাদের বলবো যেটা শুনলে আপনি চমকে উঠবেন। আসলে যখন এটা দেখলাম, যখন এটা জানলাম, আমিও চমকে উঠেছিলাম। আমি যদি আজকে আপনার জায়গায় থাকতাম, যদি ইউটিউবে না আসতাম, ভিডিও না বানাতাম এবং এত খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু বোঝার চেষ্টা না করতাম, তাহলে আমিও আপনাদের মতো ঠকে যেতাম, বোকা হয়ে যেতাম এবং এই ষড়যন্ত্রের শিকার হতাম। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কোম্পানিগুলো কোটি কোটি টাকার মানে শয়ে শয়ে কোটি টাকার ব্যবসা করছে। তাদের হয়ে প্রচার করছে কিছু ইউটিউব চ্যানেল, কিছু ওয়েবসাইট, যারা তাদেরকে ফোনগুলোকে প্রমোট করছে। তারাও লাখে না হোক কোটিতে বা ওই রকম অ্যামাউন্টে টাকা কামাচ্ছে এবং সেই টাকাটা পুরোটাই আসছে আমাদের পকেট কেটে। এটা কিভাবে হচ্ছে আজকের ভিডিওতে আপনাকে আমি প্রমাণ সহ, উদাহরণ সহ দেখিয়ে বলবো। আপনি নিজেও চমকে উঠবেন এবং যদি এরকম হয় যে আমি ভুল করছি, কোথাও আমার কোনো ভুল হয়েছে, তাহলে আমি এক কথায় এই ভিডিও এই চ্যানেল থেকে ডিলিট করে দেবো। উদাহরণ হিসাবে আজকে আমরা একটা ফোনকে বেছে নেব যে ফোনটার নাম টেকনো কেমন যে কোম্পানিটা ছিল না, টেকনো কেমন ফোন দেখছিলাম, সেই টেকনো তাদের ফ্যান্টম ফোনটা ইন্ডিয়াতে আজকে লঞ্চ করেছে। তাদের এই ফোনটাতে ইউএসপি মানে চোখ কেড়ে নেবে আকর্ষণীয় বেশ কিছু জিনিস তারা এই ফোনটাতে একদম ভরে দিয়েছে। টেকনো ব্যবসাটা করতে জানে, এটা বোঝা যাচ্ছে। প্রথমত দেখুন, এরা যে প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ করেছে সেটা হচ্ছে রিয়েলমি 3 প্রো, রেডমি নোট 7 প্রো, ভিভো Z1 প্রো। এই সব ফোনের প্রাইস সেগমেন্টে মানে সরাসরি কম্পিট করবে এদের সাথে। দুঃসাহসটা ভাবুন। ধরুন ফোনটার ডিজাইন ভালো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, অ্যামোলেড ডিসপ্লে আছে, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা আছে, আবার সামনে একটা মানে অভাবনীয় নতুন দারুণ আকর্ষণীয় জিনিস, সামনে দুটো ফ্ল্যাশ লাইট আছে। এইসব দেখে আপনি ফোনটা কেনার কথা ভাবতেই পারেন। কিন্তু আমি আজকে এই ভিডিওতে এটা বলতে বসেনি যে টেকনো ক্যামন এই ফোনটাতে কি কি খারাপ দিক আছে। আমি এটা বলবো না যে এতে মাত্র 3500 mAh ব্যাটারি আছে এবং যার সাথে কোনো ফাস্ট চার্জার নেই, টাইপ সি পোর্ট নেই। আমি এই নিয়েও অভিযোগ করব না যে আপনি এই ফোনটাতে প্রসেসর পাচ্ছেন মিডিয়াটেকের হিলিও P35, মানে ওটা লেটেস্ট প্রসেসর ঠিকই, কিন্তু ওই প্রসেসর এই প্রাইস রেঞ্জে যাদের সাথে কম্পিট করছে, ধরুন না রেডমি নোট 7 প্রো, ওটা দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675। রেডমি নোট 7 মানে তার থেকে আরও 5000 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 5000 টাকা কম দামের ফোন, যাতে প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660। আপনি ভাবুন ওইসবের থেকে এত কমজোরি প্রসেসর, যেটা এই প্রসেসরটা মোটামুটি আমি ধরতে পারি কোয়ালকম স্ন্যাপড্রাগন 632-র সাথে সমান, 632 একটু এগিয়ে আছে, তবু ধরে নিলাম সমান। তো সেই প্রসেসর দিয়ে এই ফোনটা আসছে, সেটা নিয়েও আজকের অভিযোগ করব না। এ কথাও আমরা সবাই জানি, এর আগে বহু ভিডিওতে বলেছি যে ইউটিউবাররা খারাপ দিকগুলো বলে না এবং এই ফোনটা রিভিউ করতে গিয়ে কেউ বলছে না যে এতে এই যে প্রসেসর দিয়ে ফোনটা দিচ্ছে, ফোনটার মধ্যে আসলে কিছু নেই। আপনি একদম লো গ্রাফিক্সে যখন পাবজি খেলবেন, আপনি শুধু আফসোস করবেন, আর কিছু না। আমি হিলিও P35 প্রসেসরটা সম্পর্কে যখন মিডিয়াটেকের ওয়েবসাইটে গিয়ে সার্চ করছি, আমি সেখানে দেখলাম মিডিয়াটেকের এই P35 প্রসেসরটা ফ্রন্ট সাইডে 25 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করে। সেখানে টেকনোর এই ফোনটাতে নাকি তারা দাবি করছে তারা দিয়েছে 32 মেগাপিক্সেলওয়ালা ক্যামেরা। মানে প্রসেসরই সাপোর্ট করে না 32 মেগাপিক্সেল, অথচ তারা সেলফি ক্যামেরার জন্য দিয়ে দিল 32 মেগাপিক্সেল, 25 ম্যাক্সিমাম সাপোর্ট করে যেখানে। এটা কিভাবে সম্ভব? আমার বুদ্ধিতে এটার কোনো ব্যাখ্যা আমি পেলাম না। তখন আমি দেখলাম যে ব্যাক সাইডে কি গল্প আছে, মানে রেয়ার ক্যামেরা কীরকম। সেখানে চলে যেতে আরও চমক, আরও অবাক হয়ে গেলাম আমি। মিডিয়াটেকের হিলিও P35 এই প্রসেসরটা মিডিয়াটেকের ওয়েবসাইট অনুযায়ী, সেই কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী তারা বলছে তারা ব্যাক সাইডে দুটো ক্যামেরাকে সাপোর্ট করে, যেটা 13+13 মেগাপিক্সেল ক্যামেরা হতে পারে। সেখানে টেকনো দিচ্ছে কি 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা। এটা কিভাবে সম্ভব? এবং আমি আরও অবাক হয়ে যাচ্ছি যে টেকনো, বুঝলাম একটা নতুন কোম্পানি এসছে, তারা না হয় দর্শকদের কাছে ভুল কিছু বলছে। কোনো কোম্পানি হতেই পারে যে সে ভুল মেসেজ দিচ্ছে ব্যবসা করার জন্য, কিছু চুরি করছে, কিছু ছলনা করছে। কিন্তু যারা রিভিউ করছে, যারা ইউটিউবার, যারা ওয়েবসাইটে ব্লগ লিখছে, যে ওয়েবসাইটগুলো এইসব খবর দিচ্ছে, তাদের একজনেরও এটা চোখে পড়লো না? এটা হতে পারে? আপনার বিশ্বাস হয় এটা হতে পারে? মানে চারপাশ থেকে আপনাকে ঘিরে ফেলা হয়েছে যাতে আপনি ঠকতে বাধ্য হন। আপনি কোথায় যাবেন, কি করে বাঁচবেন? সত্যি আমি আজকে দেখার পর মানে আমি ভীষণ আপসেট, আমি ভীষণ হতাশ বোধ করছি এই ব্যাপারটা দেখে। যদি এরকম হয় যে আমি ভুল করেছি, এরকম হতেই পারে, আমি মানুষ, আমি ভুল করতেই পারি,
যদি এরকম হয় যে আমি ভুল করছি কোথাও, তাহলে সব থেকে খুশি হব আমি ভীষণ খুশি হব, এক কথায় ভীষণ আনন্দের সাথে এই ভিডিওটা ডিলিট করে দেব। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই লাইক করবেন, না হলে অবশ্যই আমি বলবো যে ডিসলাইক না করে যাবেন না। ভিডিওটা খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন, আর ভালো লাগলে তবেই লাইক করবেন, কিন্তু কোনো কিছু না করে চলে যাবেন না। এছাড়া কমেন্ট যদি করেন সেটাও খুব ভালো লাগবে, আপনাদের কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি। আর আপনারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করতে পারেন, তবে ওইসব কথা আজকের ভিডিওতে বলতে ইচ্ছা করছে না, ওইসব বলবো না। তো আজকের ভিডিওতে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।